নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন। নিউজ 18 বাংলার ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদের সকলকে জানাই স্বাগত। গুড ইভিনিং সবার। আজকেও রাত দখল কর্মসূচি, আজকেও রাত জাগা কর্মসূচি, আজকে 1 ঘন্টা মোমবাতি আলো নিভিয়ে মোমবাতি দিয়ে আরজি করের ওই নিহত তরুণী চিকিৎসকের বিচার চাওয়ার কর্মসূচি আজকেও রয়েছে। এবং তার মধ্যে বিভিন্ন জায়গায় মানববন্ধন করে মিছিল, যাদবপুর থেকে আইটি সেক্টর, যেমন ইকো স্পেস থেকে বিশ্ব বাংলা গেট অব্দি, এই সমস্ত কিছু হচ্ছে। আইনজীবীদের মানববন্ধন হয়েছে আজকে হাইকোর্টের সামনে। সবকিছুই হচ্ছে আরজি করের বিচারে। এবং আপনাদের জানিয়ে রাখি, যে বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যার বিরুদ্ধে আমরা দেখিয়েছিলাম অডিও ভাইরাল এবং বারবার যে থ্রেট কালচারের কথা উঠে আসছিল, সেই বিরূপাক্ষ বিশ্বাসকে ইতিমধ্যেই বদলি করা হয়েছে কাকদ্বীপে। কিন্তু কাকদ্বীপের মতো হাসপাতালেও বিক্ষোভ হচ্ছে। ডায়মন্ড হারবারের মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা ঢুকতে দেবেন না ওই বিরূপাক্ষ বিশ্বাসকে, কোনো উচ্ছিষ্ট তারা মেনে দেবেন না, এই স্লোগান দিচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা। অন্যদিকে বিরূপাক্ষ বিশ্বাস তিনি কবে জয়েন করবেন কিনা আদৌ, এই নিয়ে একটা দ্বন্দ্ব। কারণ তাকে তো ঢুকতেই দেওয়া হবে না কাকদ্বীপে, এবং সেখানে প্যাথোলজি বিভাগও নেই যা জানা যাচ্ছে। তাহলে তিনি কি বসে থাকবেন ওখানে? এই সমস্ত কিছুর মধ্যে আগামীকাল সুপ্রিম কোর্টে ফের শুনানি। এই সুপ্রিম কোর্টে ফের শুনানিতেই অনেকে আশা রাখছেন, অনেকে আশাবাদী। কিন্তু এটাও ঘটনা যে কালকে সুপ্রিম কোর্টের শুনানি বলে এরকম মনে করবেন না যে কালকেই ফাঁসির নির্দেশ হয়ে যাবে। কারণ এখনো পর্যন্ত সিবিআই কাউকে গ্রেপ্তার করতে পারেনি। খুন ধর্ষণে দুর্নীতির তদন্তে গ্রেপ্তার করেছে, এবং তার সঙ্গে সঙ্গে কি স্ট্যাটাস রিপোর্ট দেয় সিবিআই, সেটাই এখন দেখার। আর এই যে আগামীকাল যেটা বলছিলাম, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই, তাই নিয়ে আমরা আসবো। তবে তার আগে পরিচয় করিয়ে দেবো, আমার সঙ্গে আপাতত দুজন রয়েছেন। তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার, এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অমলেন্দু বিকাশ দত্ত। আমি আসবো, যেটা দেখাবো, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি করের তদন্ত নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দেবে সিবিআই। তার ঠিক আগের দিন একের পর এক প্রশ্নবাণ কুণাল ঘোষের। এটা কি কৌশলে সিবিআই এর ওপরে চাপ তৈরির চেষ্টা? দেখুন, তারপরে আলোচনায় আসবো। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, আরজি করের ঘটনা নিয়ে জোর শোরগোল। এ নিয়ে জল গড়ায় সুপ্রিম কোর্টে। সিবিআই এর থেকে স্ট্যাটাস রিপোর্ট চায় শীর্ষ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি। এর ঠিক আগের দিন সোশ্যাল মিডিয়ায় সরব কুণাল ঘোষ। তুললেন একের পর এক প্রশ্ন। কুণালের দাবি, সিবিআই কোর্টে স্পষ্ট বলুন, কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় একাই ধর্ষক খুনি নাকি আর কেউ ছিল? এটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নাকি কোনো চক্রের কাজ, পিছনে অন্য কারণ? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কি কি? যারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত বা যাদের দায়িত্বে পিওসি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? সিবিআই সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক, কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে, সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল। এই ঘটনা, ধর্ষণ এবং খুন, এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে? যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে, এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে। যে কথা মানুষ বলছে, এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেই কথা বলছেন। আজকে এগুলো কুণাল ঘোষ প্রশ্ন তুলে দিয়ে হয় দলের মধ্যে বিতর্ক তৈরি করছেন, চাপ বাড়াচ্ছেন, আর না হলে প্রতিবাদ বা বিরোধীদের যেটা স্পেস, সেই স্পেসের মধ্যে তৃণমূলকে ইনভলভ করতে চাইছেন। সমস্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে যে আন্দোলন চলছে, তৃণমূল কংগ্রেস এটাকে গুলিয়ে দেবার চেষ্টা করলে কোনো লাভ পাবে না। সমাজের সর্বস্তরের দাবি আরজি করের বিচার চাই। এরই মাঝে গ্রেপ্তার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এতে অনেকেরই প্রশ্ন, গ্রেপ্তার তো হলো দুর্নীতি মামলায়, আসল যে ধর্ষণ খুনের মামলা তার কি হলো? সিবিআই তদন্তের কিনারা হবে কবে? কবে মিলবে বিচার? এরই মাঝে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি।
যেখানে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা, ঠিক তার আগের দিন একের পর এক প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। এটা কি কৌশলে সিবিআই এর উপর চাপ তৈরির চেষ্টা? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। কোহিনূরের কাছে যাব। কোহিনূর, প্রথম থেকেই অনেকেই প্রশ্ন করছেন, যে প্রশ্নগুলো আজকে কুণাল ঘোষ তুললেন, সিবিআই কে দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে, এই প্রশ্নগুলো তো কলকাতা পুলিশের দেওয়ার কথা ছিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে কালকে সিবিআই সুপ্রিম কোর্টে দেবে, প্লেস অফ অকারেন্সে আমরা দেখিয়েছি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে, সেখানে সিবিআই এর কাছে কি কঠিন হয়ে পড়লো না? এখন সিবিআই কে চাপ দিয়ে লাভটা কি হবে? এই ঘটনা ঘটতো না যদি না বিভিন্ন মেডিকেল কলেজে উঠে আসছে যেটা থ্রেট কালচার থেকে আরম্ভ করে ঘুঘুর বাসা, সেইগুলো তো আগেই দমন করা যেত না? দেখুন, ইনভেস্টিগেশনটা করছে সিবিআই। আপনি এখন এটা করতে পারতো, যদি ওইটা হতো, যদি সেইটা হতো, সেটা পরের কথা। ফান্ডামেন্টালি একটা ঘটনা ঘটেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক পৈশাচিক ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার তদন্ত করছে সিবিআই। তো স্বাভাবিকভাবেই মানুষের যে প্রশ্ন, মানুষের কি কি প্রশ্ন, যে ঘটনাটা কি একটা এরকম ঘটনা হয়েছে, না এটা একটা কনস্পিরেসির মাধ্যমে হয়েছে। যদি এটা কনস্পিরেসির মাধ্যমে হয় তাহলে ক্রিমিনাল কনস্পিরেসির মামলা হবে, ট্যাম্পারিং অফ এভিডেন্স তার মামলা হবে, প্রমাণ লোপাটের যে মামলা সেই মামলা হবে। তাহলে সেই মামলা সিবিআই করেনি কেন? তার মানে কি সিবিআই এটা বিশ্বাস করছে যে না কলকাতা পুলিশই ঠিক ছিল? এই যে এন্টায়ার একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে এবং এই কনফিউশনের আগুনের মধ্যে হাত সেঁকে নিচ্ছে বিরোধী দলরা, এই জায়গাটা থেকে তো মানুষের কাছে ক্লিয়ার আসতে হবে। সিবিআই ইনভেস্টিগেশন করছে, সিবিআই বলে দিক যে হ্যাঁ, যে তদন্ত ডিস্টর্টেড হয়েছে, তাহলেও যে দোষী থাকবে তাকে গ্রেফতার করতে হবে, সিবিআই কে তো সেখানে করতে হবে গ্রেফতার। শুধুমাত্র এই দুর্নীতির দায় আপনি গ্রেফতার করলেন, করে মামলাটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন, বিচারে অভিমুখ ঘুরিয়ে দিলেন, সেটা নয়। প্রাইমারি ওকে, এবং ফান্ডামেন্টাল আমাদের দাবি হচ্ছে এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যদি একজন জড়িয়ে থাকে তাহলে একজন, যদি একাধিক জড়িত থাকে তাহলে একাধিক জন, তাদের বেশ। বিরুদ্ধে তাড়াতাড়ি মামলা শেষ করতে হবে এবং সাজা দেওয়াতে হবে। অমলেন্দু বাবু, অমলেন্দু, এই কথাটাই সাধারণ মানুষ চাইছেন। সাধারণ মানুষ চাইছেন যে যত দ্রুত সম্ভব বিচার। এই 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 যে কোহিনূর আজকে যে দাবিগুলো করলো, সেই দাবিগুলো কিন্তু সাধারণ মানুষের দাবি। আমার সঙ্গে যোগ দিয়েছেন সুস্মিতা বিশ্বাস, কংগ্রেস মুখপাত্র। আমি সুস্মিতাদির কাছে আসবো, তবে অমলেন্দুর কাছে প্রথমে আসবো। এগুলো তো সাধারণ মানুষের দাবি। তৃণমূল আজকে বলছে কেন্দ্রীয় এজেন্সি অভিমুখ ঘোরানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় এজেন্সি আজকে এই যে তদন্তটা নিয়েছে 4 দিন পরে আরজিকর নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডে, পশ্চিমবঙ্গে এর আগে এইরকম অনেক ঘটনা ঘটেছে। সেই সমস্ত ঘটনায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একবারও বলেননি সিবিআই তদন্ত চাই। এই ঘটনায় প্রথম, আরজিকরের ঘটনায় প্রথম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘটার দিন বা যেদিন সবার সামনে ঘটনাটা আসে, সেই দিন দুপুর বেলায় নির্যাতিতার পরিবারকে ফোন করেছিলেন এবং বর্তমান সিপি কে, কলকাতার কমিশনারকে, উনি উনার বাড়ি অব্দিও পাঠিয়েছিলেন। ডে 1 থেকে উনি সেলফ ইন্টারেস্ট নিয়ে ইনভলভ হয়েছিলেন এবং নিজের থেকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী আজকে এর আগে এই সরকারের বিভিন্ন দুর্নীতি এবং এর আগেও অনেক খুন ধর্ষণের ঘটনায় যখন নির্যাতিতার পরিবার বা অন্য কোনো ভাবে কেউ সিবিআই তদন্ত চেয়েছেন, তার বিরোধ করেছেন। শুধু নয়, জনগণের টাকা দিয়ে ওই সিবিআই তদন্ত আটকানোর জন্য এখানে তো প্রথম ওই বলছি, ওটাই আসছি অয়নদা, যে সেই মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন আমাকে 7 দিন সময় দিন এভিডেন্স গুলোকে নষ্ট করার জন্য, তারপরে আমি সিবিআই নিজেই দিয়ে দেবো। কিন্তু এভিডেন্স নষ্ট করার জন্য বলেছিলেন, মানে ওইটা বলেন, অসত্যমা হত ইতি গজ বলা হয় না, ওই টাইপের আর কি। মানে 7 দিন আমাকে সময় দিন, তারপর আমি সিবিআই দিয়ে দেবো। নিজে শতপ্রণোদিত ভাবে সিবিআই চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার 11-12 বছরের প্রশাসনিক সময়কালে এটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী আগামী দিনেও মনে রাখবে, সেটা পশ্চিমবঙ্গবাসী বুঝতে পেরেছে। তার জন্য মুখ্যমন্ত্রী পুরো ঘটনাটাই নাটক করেছেন। পুরো ঘটনাটা হচ্ছে সরকার শুধু নয়, পশ্চিমবঙ্গের প্রশাসক, পুলিশ এবং সরকারি তন্ত্রকে কাজে লাগিয়ে আরজিকরের এই ঘটনাটা প্রি প্ল্যান ঘটনাটাকে কি করা হয়েছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার জন্য সাধারণ মানুষ, সমাজের প্রত্যেকটি স্তর, আজকে ডাক্তার বাবুরা, তাদের সহকর্মী, তারা তো বেশি
প্রতিবাদ করছেন, বাস্তব কথা। এবং ডাক্তারবাবুরা গত ডাক্তারবাবুরা নন, এখানে আইনজীবী থেকে সমাজের আরম্ভ করে আইনজীবী থেকে আমরা আইনজীবীরা মানুষ তারা আজকে আন্দোলনে নেমেছেন। সমাজের প্রতিটা স্তর এবং সিবিআই কে প্রশ্নবান করে, সিবিআই কে চাপ দিয়ে, সিবিআই কে দোষারোপ করে গণ আন্দোলন কি থামানো যাবে? দোষারোপ কোথায় করছি? দোষারোপটাই বা কোথায় করছি? সিবিআই কে তো প্রশংসা করছি যে 20 দিনের মধ্যে আপনি কিছু করতে পারছিলেন না, কলকাতা পুলিশ ধরে নিয়েছে, কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, আপনি সেটা করতে পারলেন না। 5 দিন যে সময় পেয়েছে, সেই 5 দিন সময়ের মধ্যেই তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। সেটা সিবিআই কে বলতে দিন না, বিজেপি কি ইনভেস্টিগেশন করছে? উনি কি ইনভেস্টিগেটিং অথরিটি? আমি জানতে চাই কি মায়না টায়না পাচ্ছেন নাকি সিবিআই থেকে এক্সট্রা? ইনভেস্টিগেশন তো সিবিআই করছে, এই কথাটাই সিবিআই বলে দিক না, এই কথাটাই সিবিআই করে কেসটা করে দিক না যে মমতা ব্যানার্জি প্রমাণ ট্যাম্পার করেছে, সিবিআই মামলা করলো। প্রমাণ ট্যাম্পারিং এর তো মামলা আছে। আর উনি ভুল করছেন। 2015 সালে কৃষ্ণনগরে একটি নান গণধর্ষণ হয়, একজন ক্যাথলিক, হ্যাঁ রানাঘাটে, সেখানে মমতা ব্যানার্জির প্রশাসনই সিবিআই কে দিয়েছিল, পরে সিবিআই করতে পারেনি, পরে এই সিআইডি কে ইনভেস্টিগেশনটা করে সাজা দেওয়াতে হয়েছিল। এটা মনে আছে। উনি বিজেপির মুখপাত্র, উনি জানেন না, সবে বোধহয় রাজনীতি করতে নেমেছেন, তাই এটা প্রথম ঘটনা নয়। সিবিআই সাকসেস রেট তো সবাই জানে। আজ নোবেলও পাওয়া গেল না, রিজওয়ানুরও হলো না, তাপসী মালিকও হলো না, সারদাও হলো না, নারদাও হলো না, এই শিক্ষাও হলো না, এও হলো না, ও হলো না, কিচ্ছু হলো না। 2G স্পেকট্রাম হলো না, কোলগেট হলো না, কিচ্ছু হলো না। বরং 2G স্পেকট্রামের মামলায় যে সিবিআই কে ইউপি এর আমলে তোতাপাকি বলেছিল, সেই সিবিআই তো কানিমুজিকে অ্যারেস্ট করেছিল। পরে তো কানিমুজিকে এই সরকার এসে ছেড়ে দিতে বাধ্য হয়, কোনো প্রমাণ থাকে না। তাই সিবিআই সাকসেস রেট নিয়ে আমরা কমপ্লিটলি কনফিডেন্ট, বাংলার মানুষ কমপ্লিটলি কনফিডেন্ট। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যখন গণ আন্দোলন গুলো হচ্ছে তখন সিবিআই কেন উত্তর দিচ্ছে না? পশ্চিমবঙ্গ পুলিশ তো, কলকাতা পুলিশ তো পারফর্ম করেছে, কলকাতা পুলিশ তো অ্যারেস্ট করেছে। এখন তো বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখাচ্ছে যে সিএনএর ডিএনএ পাওয়া গেছে, সেটা একজনেরই ডিএনএ পাওয়া গেছে। এখন যদি কলকাতা পুলিশের এক সেকেন্ড কলকাতা পুলিশের যে ইনভেস্টিগেশনের রেজাল্ট, সেটাই যদি সিবিআই সিলমোহর দেয়, তাহলে আপামর সিপিএম বিজেপি এদের মুখ থাকবে? যে তো মুখ বন্ধ করে, মুখ ঢেকে বাড়ি থেকে বেরোতে হবে। দেখা যাক স্ট্যাটাস রিপোর্টে কি দেয়। দর্শকদের মধ্যে অনেকেই বলছেন কালকে সুপ্রিম কোর্টের মুখ বন্ধ খামে কি আছে সেটা জানা দরকার, সত্যি জানা দরকার। সাধারণ মানুষ তারা আগ্রহে উদ্গ্রীবের সঙ্গে তাকিয়ে আছে কালকে সিবিআই কি স্ট্যাটাস রিপোর্ট দেয় খুন ধর্ষণ নিয়ে। আমি যেটা বলছি সুস্মিতা দি, সিবিআই পর্যন্ত যেতে হতো না, আরজি করে এই ঘটনা ঘটতো না। আমরা দেখাচ্ছি সিরিজ প্রতিদিন বিভিন্ন মেডিকেল কলেজে সুস্মিতা দি কিভাবে থ্রেট কালচার, কিভাবে ঘুঘুর বাসা তৈরি হয়েছে। নাম উঠে আসছে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, ডক্টর অভিক দে থেকে আরম্ভ করে আরো অনেক নাম। সেই নামগুলো নাকি তারা ত্রাসের মতো হয়ে গেছিলেন, ডাক্তার নয় ত্রাস। সেই জায়গা প্রথমেই যদি বন্ধ হতো তাহলে তো আজকে আরজিকর ঘটতো না, আজকে সিবিআই এর প্রসঙ্গ আসতো না, এই গণ আন্দোলন হতো না। আপনি যে কথাটা বললেন অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের কথা, তা সেই জায়গা থেকে একটা কথা বলবো যে এরা তো রত্ন তৃণমূল দলের। কারণ বিরূপাক্ষ বিশ্বাস কোনো চ্যানেলেও আবার মুখপাত্র হয়ে বসতে যায়, মানে ও অফিসিয়াল মুখপাত্র না, কিন্তু বসে কোনো জায়গায়। তাই জন্য পার্সোনালি ওকে চিনি, ওর যা অ্যাডামিং, তা সেই জায়গা থেকে বলতে পারি যে তৃণমূল করলে এরকম যতজন তৃণমূলে ম্যাক্সিমাম চিনি সবারই মারাত্মক অ্যাডামিং। যাই হোক, এবার বিষয় হচ্ছে এরা তো দলের রত্ন, তা এরা কি করবে তাদের দায়ভার তো দলই নেবে নিশ্চয়ই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখেছি আজকে ডেপুটি যে সুপার, তার কমপ্লেন থেকে শুরু করে গত এই মার্চ এপ্রিল পর্যন্ত টালা পুলিশ ক্লিন চিট দিয়েছে সন্দীপ ঘোষকে। বলেছে সন্দীপ ঘোষের কোনো জায়গায় কোনো রকম অনিয়ম খুঁজে পায়নি। আজকে সেই অনিয়মের কারণেই সিবিআই তাকে গ্রেপ্তার করলো। আজকে সিবিআই এভিডেন্স ট্যাম্পারিং অনেক কিছু নিয়ে অনেক, তাহলে কি আজকে যদি উনি গ্রেপ্তার হয়ে যেতেন হয়তো এই ঘটনাগুলোই ঘটতো না, এই ম্যাল প্র্যাকটিস গুলো হসপিটালে কিছুটা আর্জি করে বন্ধ হতো।
হয়তো আরজি করে কিছুটা বন্ধ হতো সন্দীপ ঘোষ শুধু ধরা আরজি কর পড়লে। না, বিভিন্ন এবং জায়গায় মেডিকেল কলেজে ওর সন্দীপ হ্যাঁ হ্যাঁ, ঘোষের বিভিন্ন মামলা জায়গায় আছে। আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তুলকালাম চলছে, একদম আজকে একদম। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তুলকালাম চলছে সব জায়গায়। হুম, এবং সব জায়গায় একটা ম্যাল প্র্যাকটিস শুরু হয়ে গেছে, যে টাকার বিনিময়ে পাস করানো এবং পাচার ফাচার তো আছেই, এগুলো বাদই দিই। তাহলে আজকে আমরা আমাদের যারা আমরা মনে করি ডাক্তার আমাদের কাছে ভগবান, তাহলে কোন ডাক্তারদের হাতে আমরা নিজেদেরকে সঁপে দিচ্ছি? যারা পয়সার বিনিময়ে পাশ করে আসছে তাদের কাছে। তা সুতরাং বুঝুন কোন জায়গায় এসে শিক্ষাটা দাঁড়িয়েছে। এবার যে কথাটা আমি বলতে চাইছিলাম, যে এতক্ষণ সিবিআই নিয়ে এত তর্ক বিতর্ক চলছিল না, সিবিআই এভিডেন্স ট্যাম্পারিং বলেছে, সিবিআই কোহিনুর বলে দিল এভিডেন্স ট্যাম্পারিং করেছে, বলেনি সিবিআই, তার জন্য বলা যায় এভিডেন্স ট্যাম্পারিং হয়নি। আমি দুটো প্রশ্ন এখানে রাখতে চাই সবার সামনে, সেটা হচ্ছে এই যে প্রথম 4 দিন রাজ্য পুলিশ কি ভ্যালেন্ডা ভাবছিল, যে রাজ্য পুলিশ একবারের জন্য সন্দীপ ঘোষকে ডাকতে পারেনি? যেই কলেজের স্টুডেন্ট মারা গেছে, আত্মহত্যা মারা, ওদের প্রশ্নে প্রথমে ছিল আত্মহত্যা, যাই হোক না কেন সেটা, তাহলে তো প্রিন্সিপালকে সেখানে সবার আগে ডাকা উচিত ছিল, প্রিন্সিপালকে ডাকা উচিত ছিল, ডাকেনি। সন্দীপ ঘোষকে একবারও জেরা করেনি। আজকে যে 4 জন তার সাথে লাস্ট ডিনার করেছিল, তাহলে তাদের 4 জনকে ডাকলো না কেন? তাদের 4 জনের সঙ্গে কোনো জেরা হলো না কেন? পুলিশ এই 4 দিনে কি করেছে না, সঞ্জয় রায় যাকে বলির পাঠা করা হয়েছে, যে যার একার পক্ষে এইরকম একটা এত বড় কাজ, মানে